হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার নিজের হাতে কাটিং থেকে তৈরি বোগেনভেলিয়া গাছ, যার আইডি চেরি ব্লসম। এই স্ক্রিনে দেখুন, এই যে ডবল পেটাল মানে থোকা ভ্যারাইটির কি সুন্দর ফুল হয়, মানে আমার তো খুব সুন্দর লাগে, দারুণ দেখতে। আপনাদেরও আশা করছি ভালো লাগবে। তাই এর এক মাস আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা হচ্ছে ফ্লেম আর চেরি ব্লসম। এই দুটো আমার তৈরি গাছ আমি তৈরি করেছিলাম। তার যে মানে বালি থেকে যে কীভাবে কেমন কী শিকড় হয়েছে, তারপরে আমার যেটা আর কি টবে পটিং করেছি মাটিতে, তা খুঁটিনাটি সব কিছু ওখানে দেখানো আছে। যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশান বক্সের দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। তা আজকে এই গাছে প্রথম খাবার প্রয়োগ করব আমরা। মানে এতদিন আমরা প্লেন মাটিতে রেখেছিলাম, আর সাথে রুট গ্রো করার জন্য রুটিং হরমোন পাউডার জল বা ওদিকে হিউমিক অ্যাসিড জল, মানে রুটটা যাতে বৃদ্ধি পায় সেই জন্যে দেওয়া হয়েছে। তা এই গাছ এখন বৃষ্টিতে ভেজানো হচ্ছে। বৃষ্টিতে ভেজানো মানে গাছের খুব সুন্দর গ্রোথ হবে, গাছ পুষ্টিমৌল পাবে। সেই জন্য আপনারা চারা গাছ নির্দ্বিধায় বৃষ্টিতে ভেজাতে থাকুন এখন। কারণ এখন জল পাক অসুবিধা নেই, এখন আমাদের মাথায় রাখতে হবে তাড়াতাড়ি গাছকে বৃদ্ধি ঘটাতে হবে, তারপরে আমরা ফুলের চিন্তা করব। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে বোগেনভিলিয়া গাছে ট্রেসে রেখে জল দিতে হয়, কিন্তু না বন্ধুরা, এখন ছোট, এখন ওকে বাড়তে দিন বেশি করে। এরম সবুজ দেখুন, সতেজ চকচক করছে পাতা। তা আমি প্রথমেই বলবো যে রুটের বৃদ্ধি ঘটানোটা খুব জরুরি। এইখানে দেখুন আমার হাতে একটা রুটিং হরমোন পাউডার আছে। আপনারা এই যে 1 চামচ পাউডার নিয়ে 1 লিটার জলে গুলে আপনারা টব অনুযায়ী সেই জল দিতে পারেন 7 দিন অন্তর, বা এর পরিবর্তে আপনারা হিউমিক অ্যাসিড গোলা জলও আপনারা দিতে পারেন। তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি রুট বা শিকড়ের বৃদ্ধি ঘটবে। আর রুট বা শিকড়ের বৃদ্ধি ঘটা মানেই গাছের সর্বাঙ্গীন বিকাশ ঘটবে, মানে গাছ খুব ভালো বৃদ্ধি পাবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইবার আমরা যেহেতু আজকে প্রথম খাবার প্রয়োগ করব মিশ্র জৈব সার, সেই জন্য আমরা কী করছি, খুব হালকা করে নিড়ানির সাহায্যে মাটিটাকে একটু গোল করে খুঁড়ে নিচ্ছি। দেখুন এটা একটা ছোট পট, তা গোল করে দেখুন কী সুন্দর খুঁড়ে নিচ্ছি আমরা। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন আপনারা, কারণ এইভাবে হাতে ধরে কেউ শেখাবে না। আর হাতে ধরে কিছু শিখতে গেলে ভিডিও তো একটু বড় হতেই হবে। আর আপনাদের, আমি মনে করি যে এই 8-10 মিনিটের ভিডিও দেখার যদি ধৈর্য না থাকে, তাহলে আমি বলবো যে আপনারা ভালো বাগানি হতে পারবেন না। ওই কারুর হয়তো দেখলেন ছাদে গাছ আছে, আপনারও শখ জাগলো, আপনারা ভাবেন যে মাটিতে বসিয়ে দিলাম গাছ হয়ে গেল। না বন্ধুরা, একদমই ভুল ধারণা। তো এখানে দেখুন 1/2 চামচ, যেহেতু ছোটো টব, 1/2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1/2 চামচ শিংকুচি, 1/2 চামচ বোন মিল যেটা হচ্ছে হাড় গুঁড়ো, 1/2 চামচ লেদার মিল, 1/2 চামচ কলার খোসার ডাস্ট। এইগুলো নিয়ে আমরা চামচের সাহায্যে দেখুন ওই গোল করে চারিদিকে মাটিতে ছড়িয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে মিশ্র জৈব সারটা প্রস্তুত করবেন। এবার টব অনুযায়ী আর কি বাড়বে পরিমাণ, এটা ছোটো টব সেই জন্য সব 1/2 চামচ করে নিয়েছি আমি। দেখুন এইভাবে আমরা মাটিটাকে এবার ভালো করে সারটাকে মিশিয়ে দিচ্ছি। এই প্রথম কিন্তু আমরা মিশ্র জৈব সারের প্রয়োগ করছি। এই সার আমরা এখন 1 মাস অন্তর অন্তর দিতে থাকবো মাটিতে। হ্যাঁ, এর পরবর্তীতে টব চেঞ্জ হবে, এখন ছোট পটে আছে, সেটা এখন রিপটিং যখন করব তখন দেখানো যাবে। তা আজকে মেনলি হচ্ছে ফার্টিলাইজার প্রয়োগ, মানে সার প্রয়োগ, আর হচ্ছে কী পরিচর্যা হবে সেই নিয়ে আলোচনা। খুব ভালো করে দেখতে থাকুন। তা বেশ ভালো করে আমি সারটাকে মিশিয়ে দিলাম। এবার জল দিতে হবে। খাবার দেয়া পরে আপনারা জল দেবেন। আমি জল দিয়ে দিচ্ছি। গাছের আরও ভালো বৃদ্ধি ঘটানোর জন্য আমরা একটা পিজিআর অর্থাৎ মিরাকুলান স্প্রে করছি গাছে। 10 ফোঁটা 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা পাতাতে স্প্রে করে দিচ্ছি। এতে কি হবে, নতুন নতুন আরও ব্রাঞ্চ আসবে, পাতা গজাবে, পরবর্তীকালে গাছে অনেক ফুল ফুটবে।
ফুল সানলাইটে রাখুন এই গাছ, ফুল সানলাইটের গাছ, আর এখন বৃষ্টিতে ভেজান, তাহলেই দেখবেন অভাবনীয় বৃদ্ধি ঘটবে। আরও ভালো বৃদ্ধি ঘটানোর জন্য আমরা লিকুইড যে সর্ষের খোল পচা জল আমরা ব্যবহার করব মাসে 2 বার, মানে 15 দিন অন্তর। আর ঠিক এর 7 দিন পর থেকে আমরা 7 দিন অন্তর ব্যবহার করব কলার খোসা ভিজে জল বা পেঁয়াজের খোসা ভিজে জল, বা আপনারা একসঙ্গে দুটোকে ভিজিয়েও ব্যবহার করতে পারেন। কলার খোসা আর পেঁয়াজের খোসাতে গাছ জৈবভাবে পটাশিয়াম পাবে, পরবর্তীকালে প্রচুর ফুল আসবে গাছে। তাহলে লিকুইড 3টে খাবার এখন চলবে, আর সাথে মিশ্র জৈব সার, এই হচ্ছে খাবার। আর মিরাকুলান 1 মাস অন্তরই স্প্রে করুন গাছে। বৃষ্টি হলে জল দেওয়ার তো প্রয়োজন নেই, মাটি শুকোলে তবেই আপনারা মাটিতে জল দেবেন। তাহলে আমি আবার একটু বলে দিই যে বৃষ্টির জলে আপনারা নির্দ্বিধায় ভেজাতে থাকুন, এখন গাছ পুষ্টিমৌল পাবে, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। মেন বোগেনভেলিয়া হচ্ছে পেটুক গাছ, খাবারটা ঠিকমতো দিতে হবে, আর ছোট গাছে মানেই ঠিকমতো বৃদ্ধি ঘটাতে হবে, অতএব খাবার স্প্রে এগুলো তো প্রয়োগ করতেই হবে। এটা তো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিকমতো সূর্যালোক, তবেই তো গাছ বৃদ্ধি পাবে। যাই হোক, আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই বোগেনভেলিয়া গাছ নিয়ে আসুন, বা আপনারা চারা নিজে হাতেও তৈরি করতে পারেন। এই যে বর্ষা সিজন আসছে, বর্ষায় আপনারা চারা করতে পারেন। আর আমার চ্যানেলে তো চারা তৈরি করার ভিডিও আমি দেখাই, সবই আছে। আমার চ্যানেলে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন আপনারা। আর এই গাছ খুব শক্তিশালী গাছ, মানে একে কীটনাশক দিতে হয় না, গাছে রোগ পোকা হয় না। এবার কিছু কিছু বোগেনভেলিয়া গাছে যেমন কি ক্লোরোসিসের সমস্যা হয় একটু, তখন তার ট্রিটমেন্ট আলাদা হয়। তা আমার এইসব ভ্যারাইটিতে ক্লোরোসিসের কোনো সমস্যা হয় না, অতএব আমি এই গাছে আলাদাভাবে কোনো কীটনাশক প্রয়োগ করি না, মানে করতে হয় না আর কি। তা এইভাবেই আমি গাছ করি, আপনারাও এইভাবে গাছ করুন। আর এইরকম চেরি ব্লসম যে ভ্যারাইটিটা আর কি, যে প্রজাতিটা, এটা নিয়ে আসুন। এই গাছের ফুল বহুদিন গাছে থেকে যায়, শুকিয়ে গেলেও গাছে ফুল ঝরে না, কাঁচির সাহায্যে কেটে দিতে হয়। আশা করছি আপনাদের এই ভিডিওটি আজকে কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।